263 বছরের প্রামাণিক পরিবারের পুজো। আর এই পুজো 263 বছর ধরেই চলে আসছে। জানা যায় যে একটা সময় ঝোপ জঙ্গলে মা বিরাজ করতেন এবং সেখানেই এই পুজো করা হতো। কিন্তু হঠাৎই মা স্বপ্নাদেশ দেখান, তখন সেই সময়কালে বিহারীলাল প্রামাণিককে। তিনি বলেন যে কোনোভাবেই হোক আমাকে এই জায়গায় পুজো করতে হবে। কিন্তু সেই সময়কালে বর্ধমানে এসেছিলেন খাজা আনোয়ার শাহ অর্থাৎ নবাব, তার জায়গার উপরে সেখানেই মা বিরাজমান ছিলেন। তিনি স্বপ্নাদেশে বিহারীলাল প্রামাণিককে বলেন যে এখানেই আমাকে পূজিত করা হোক। কিন্তু সেই সময়কালে খাজা আনোয়ার শাহ কাছ থেকে ওই জায়গাটি কেনেন করি আনা দিয়ে। সেই সময়কাল থেকে আজও পর্যন্ত মা পূজিত হয়ে আসছেন। সবচেয়ে বড় বিশেষত্ব রয়েছে যে একটি কাঠামোর মধ্যেই মা কিন্তু বিরাজমান। সেই কাঠামো কিন্তু 263 বছর ধরে এই সময়কাল পর্যন্ত সেটাই কিন্তু চলে আসছে। সেই কাঠের কোনো রকমভাবে ঘুণ ধরেনি কো। পাশাপাশি ওই এলাকায় খাজা আনোয়ার সাহেবের এলাকায় যেসব সকল মানুষরা রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তাদের জন্য দশমী দিন অন্নভোগ খাওয়ানো হয়। এর পাশাপাশি রয়েছেন বাসিন্দারা, তারা কিন্তু এখানে আসেন, রীতিমতো বারোয়ারি পুজোর মতন পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রামাণিক পুজোর এই 263 বছরে কিন্তু প্রত্যেক বছরে তারা এখানে আসেন। জানা যায় যে তারা সবসময় বাইরে থাকেন, কেউ কলকাতায়, কেউ লন্ডন, কেউ বিলেতে থাকেন। আমাদের বৃদ্ধ পিতামহ আমাদের দিক থেকে শুরু করেছিলেন, কিন্তু তার আগে এখানে এই দেবী পুজোটা হতেন। একজন বৃদ্ধা ছিলেন, বৃদ্ধা অনেক কষ্ট করে এখানে পুজো হতো। তা মা আমাদের বিহারীলাল প্রামাণিক, আমার বৃদ্ধ পিতামহ যিনি ছিলেন, তাকে স্বপ্ন দেন যে উনি কলকাতায় ব্যবসায়ী সূত্রে কলকাতায় থাকতেন। উনি স্বপ্ন পাওয়ার পর এখানে এসে স্বপ্নের সঙ্গে তার দেখা ঘটনাটা মিলে যায়। তখন উনি নবাবের কাছ থেকে সম্পত্তিটা কেনেন, যেহেতু এটা নবাবের সম্পত্তি ছিল। উনি কেনার পর ওনার নিজের ক্ষমতায়, নিজের আর্থিক বলে এই প্রতিষ্ঠানটাকে বা এই মহলটাকে তৈরি করেন। সেই থেকে ফিরে চলে আসছে। সার্বিকভাবে এই পুজো কিন্তু 263 বছরে পদার্পণ করলেও খুশির আনন্দ রয়েছে, কিন্তু খুশির আনন্দ রইলেও সেই জুলুস কিন্তু এর মধ্যে নেই।